নাসিয়াম মিনাল মাসজিদিল হারাম। আজকে এমন আশ্চর্য কিছু ঘটনা ঘটবে। আশ্চর্য ঘটনা প্রমাণ করার জন্য, বুঝাবার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে চাল ফাঁকা করে ভিতরে ঢুকতে বললেন, যেন এটা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে, আশ্চর্য ঘটনা হিসাবে মানুষ মনে করে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। হযরত মিকাইল রাসূলুল্লাহর পায়ের গোড়ায় বসে আছে, দুইজন মিলে ফিসফিস করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা ঘুম আধা জাগ্রত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমি যখন ঘুমাই আমার চোখগুলো ঘুমায়, কিন্তু আমার অন্তর চক্ষু খোলা থাকে। রাসূলুল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, ঘুমানোর পর ঘুম থেকে উঠে রাসূল সরাসরি নামাজে দাঁড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ঘুম থেকে ওঠেন নামাজে দাঁড়াইতে পারবেন না? কি করতে হবে? ওযু করতে হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাইলে ওযু ভাঙতো না, ওযু যেত না। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন হযরত জিবরাইল ফিসফিস করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল এতক্ষণ পর্যন্ত তুমি আর মিকাইল কি কি কথা বলেছো? আমি রাসূলুল্লাহ সব জ্ঞানী শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনার কাছে ইনভাইটেশন লেটার পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়িতে। এই দাওয়াত আপনি অ্যাকসেপ্ট করবেন। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ নিজে যেহেতু ইনভাইটেশন লেটার পাঠিয়েছে, তাহলে এই দাওয়াত তো মিস করা যায় না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল রাসূলুল্লাহকে উঠে বসালেন। রাসূলুল্লাহ বসলেন। বসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে আপনাকে যেতে হবে, কিছু প্রসেসিং আছে, এই প্রসেসিং গুলো আপনার শেষ হতে হবে, তারপরে রওনা করব আমরা সরাসরি আল্লাহর বাড়িতে। এক নাম্বার